হাসিনা সরকার পতনের পর গঠন হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। টানা ১ মাসের আন্দোলনে কিছুটা এলোমেলো হয়ে যাওয়া দেশের পারিপার্শ্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে খণ্ড খণ্ডভাবে নানা প্রতিষ্ঠানে চলছে বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ, যার প্রভাব পড়েছে দেশের মিডিয়া হাউসগুলোর ওপরেও। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে লাখো ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে। একাধিক টেলিভিশনের গাড়িতেও আগুনের ঘটনা ঘটে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এটিএন বাংলা, এটিএন নিউজ, সময় টিভি, ডিবিসি নিউজ ও ইন্ডিপেন্ডেন্ট টিভি কার্যালয়ে। দলীয় লেজুর ভিত্তিক ব্যবস্থাপনার দায়ে আত্মগোপনে যেতে থাকেন বিভিন্ন চ্যানেলের কর্তা ব্যক্তিরা। এরপর শুরু হয় পট পরিবর্তন। ৭১ টিভির বার্তা প্রধান পদে আসে পরিবর্তন। দীর্ঘ ৯ বছর পর ২১ টেলিভিশনে ফিরে আসেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। কানাঘুষা চলতে থাকে আওয়ামী আমলের জোর করে দখলে নেওয়া প্রতিষ্ঠানগুলোর পুনঃদখলের। সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের এক সভায় সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জুবায়েরকে অব্যাহতি দেওয়া হয়। পরিচালক মিসেস শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানটির লাইসেন্স নিজের নামে দাবি করে স্বীয় পদে বহাল রয়েছেন আহমেদ জুবায়ের। কেবল প্রতিষ্ঠান নয়, সুবিধাভোগী সাংবাদিকদের বিষয়ে সোচ্চার হচ্ছে অনেকেই। ইতিমধ্যে ৫১ সাংবাদিককে জাতীয় দুশমন ঘোষণা করে তাদের নিষিদ্ধের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে বন্ধ হয়ে যাওয়ার ১১ বছর পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিগত সরকারের আমলে বন্ধ হওয়া টিভি চ্যানেল ওয়ান আবারও সম্প্রচারে আসছে এমন কথাও শোনা যাচ্ছে। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খানের ৩টি পত্রিকা। এছাড়া টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর পরিচালনা পর্ষদেও পরিবর্তনের খবর শোনা যাচ্ছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।